বই বিতরণ হবে বাচ্চাদের, গীতাঞ্জলি, এখানে বিয়ে রিসেপশন ধরা দেওয়া হয়। আর ফেমাস আর্ট আমাদের সোনাখালী মেন রোড বাসন্তী হাইওয়ে যে চৌমাথা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের স্কুলে বাচ্চাদের বই বিতরণ হবে। আমি এবং মলয় যাব বই আনতে। তো চলো সাথে থাকো, যাওয়া যাক বই আনতে। তো বন্ধুরা, এই যে স্কুলের বই নিতে এসেছি দুজন, যে বইগুলো নিয়ে যাচ্ছি সোনাখালী থেকে। আজকে বই বিতরণ হবে বাচ্চাদের, আমাদের স্কুলে বাচ্চাদেরকে বই দেওয়া হবে। সেই বই নিতে এসেছিলাম সোনাখালী বাজারে। তো যাচ্ছি, রাস্তার ভিউটাও দেখো, খুব সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে রাস্তায়। বইগুলো দেখো। হ্যাঁ, চৌমাথা দিয়ে চলো। যাচ্ছি বই নিয়ে এখন মেন রোড ধরে চৌমাথা। আর এটা গীতাঞ্জলি, এখানে বিয়ে রিসেপশন ধরা দেওয়া হয়। আর এই দোকানটা খুলেছে, এই দোকানের মোমো খুব টেস্টি। দোকান থেকে মোমো কিনেছিলাম আগে। আর এই সামনে তোমরা দেখতে হবে, এখানে হাট বসে। হাটটার ধারে আমরা যাচ্ছি, দেখাবো হাট কোথায় বসে। সোনাখালী যে হাট, ফেমাস হাট আমাদের সোনাখালী, এই ফেমাস হাট এই জায়গাটাতে বসে। এই দেখো, আর আমাদের মাধ্যমিকের পর 11-12টা কেটেছে মূলত এই ভাটার মাঠে আর এখানে ক্রিকেট খেলে খেলে। তো আগে আমরা প্রতিদিন বিকাল হলে 3টে সাড়ে 3টে এই ভাটার মাঠে এসে ক্রিকেট খেলতাম। এই যে এই ভাটা, এটা সাধু মামা এই ভাটাটা চালায়। আর আমাদের জিয়ারুলের ভাটাটা ওই দূরে দেখতে পাচ্ছ ওইটা। আর এই যে দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে যক্ষা রোগীদের চিকিৎসার জন্য যে হসপিটালটা, সেটা এখানে। আমরা এই রাস্তা দিয়ে এই চৌমাথা রাস্তা। আর এই চৌমাথাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এখন। এই যে তৃপ্তি ধাবা, এখানে আমার আর এর কিছুদিন আগে নিত্য নৈমিত্তিক আসা যাওয়া ছিল। প্রতি রবিবার করে আমরা এইখানে আসতাম। এই যে এটা হচ্ছে আশ্রমে, ছোটোবেলা কেটেছে এই আশ্রমে পড়াশোনা করে। 4 পর্যন্ত পড়েছিস? 4 পর্যন্ত এই আশ্রমে পড়েছে। আর সৌভাগ্য, সেই আশ্রমের সেই টিচার আজকে আমাদের সঙ্গে মানে পড়াচ্ছে, মানে ওর টিচার এখন ওর কলিগ হয়ে উঠেছে। তো এইগুলো সত্যি কপাল না থাকলে হয় না, সবার জীবনে এই ঘটনাগুলো ঘটে না। আমিও ছোটোবেলা থেকে যে টিচারের কাছে পড়েছি, তার সাথে এখন আমরা পড়ানোর সুযোগ পাচ্ছি। তো এইরকম সৌভাগ্য সবার জীবনে আসে না। তো সত্যি আমরা খুব লাকি। আর এই বইগুলো নিয়ে যাচ্ছি, আজকে বাচ্চাদের বই দেওয়া হবে। নতুন সেশন শুরু হয়েছে, কাল থেকে বাচ্চারা ভর্তি হয়েছে। নতুন নতুন কচি কাচাদের মুখ দেখছে, খুব ভালো লাগছে। অনেকে কান্নাকাটি করছে, কিন্তু বছরের শেষে দেখবে দৃশ্যটা অন্যরকম। তো এই যে রাস্তার ভিউটা দেখো। তো এই যে স্কুলটা দেখলে, এটা সোনাখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আর এখানে একটা পাঠাগার রয়েছে। তো এই মাঠে কিছুদিন আগে মেলা হয়ে গিয়েছে। আর এখন আমরা চৌমাথার যে বাসন্তী হাইওয়ে, সেই বাসন্তী হাইওয়ে দিয়ে যাচ্ছি আমাদের স্কুলের দিকে। আমাদের স্কুলের লোকেশানটা বলে দিচ্ছি আপনাদের। আমাদের স্কুলটা বাসন্তী হাইওয়ে ধরে এসে সোনাখালী চৌমাথা আছে, সেখান থেকে ডান দিকে যে ঢালাই রাস্তাটা চলে গিয়েছে, সেই ঢালাই রাস্তা ধরে গেলেই যে ইটের রাস্তা আছে, ওখানে দেখতে পাবেন আমাদের স্কুলটা, সোনাখালী সুন্দরবন সূর্যোদয় বিজ্ঞান কেন্দ্র। তো আমরা সেই স্কুলের দিকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই স্কুলটা। এই যে চলে এসছি আমরা, এই যে মেন রোড বাসন্তী হাইওয়ে, এই যে চৌমাথা, এখান থেকে এই যে ঢালাই রাস্তাটা গিয়েছে, এই ঢালাই রাস্তা দিয়েই আমাদের স্কুলটা। এখান থেকে বেশিক্ষণ, এখান থেকে মিনিট হেঁটে কতক্ষণ লাগে? 10 মিনিট। হেঁটে 10 মিনিটের কাছাকাছি। আর গাড়িতে গেলে 4-5 মিনিট লাগে।
তো বন্ধুরা আমরা সব বই নিয়ে চলে এসেছি ফাইনালি স্কুলে, বাচ্চাদেরকে বই দেওয়া হয়েছে, যে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।